ছোট্ট একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত, চারিদিকে ভয় আর অনিশ্চয়তা। ঠিক সে সময় হাজির হই হাজার কিলোমিটার দূর থেকে কিছু মানুষ। তারা কেউ পর্যটক না, কেউ বা সৈনিকও না, তারা ছিল শুধু শান্তির দূত। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ থেকে আসা আমাদের ভাইরা, যাদের জন্য গর্বে এখনও বুকটা ফুলে ওঠে। তিমুর লেস্তের মানুষ আজও তাদের বলে নাই। বলতেছি ইউএন মিশনের কথা। সময়কাল 1999, স্বাধীনতার যুদ্ধের পর অবস্থা খুবই ভয়াবহ হয়ে ওঠে তিমুর লেস্তের। তখন বাংলাদেশিরা যোগ দেয় ইউএন মিশনে 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 12 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে গেছে। আপনার কি জানেন কতজন বাংলাদেশি ওখানে গেছিল? বিভিন্ন সময় মিলে প্রায় 5000-এরও বেশি শান্তিরক্ষী মানুষজন এখানে ছিল। একসাথে বিভিন্ন পর্যায়ে 1000-2000 জন করে উপস্থিত ছিল সেখানে। কারা ছিল এখানে বলেন তো? সেনাবাহিনী, পুলিশ, ইঞ্জিনিয়ার, মেডিকেল টিম, সবাই। তাদের কাজ কি কাজ করছে তারা ওখানে গিয়ে? যুদ্ধের পর আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল সবচেয়ে মূল বিষয়। তারপর ছিল রাস্তাঘাট, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্থানীয় পুলিশকে ট্রেনিং দেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মেডিকেল টিম দিয়ে ফ্রি চিকিৎসা দেওয়া। তারা শুধু বন্দুক নিয়ে আসেনি, তারা নিয়ে আসছিল সাহায্য, ভালোবাসা আর নতুন একটা ভবিষ্যৎ। তিমুর লেস্তে বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর যুদ্ধজড়িত কোনো বড় ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ইউএন মিশনে বিশ্বজুড়ে বাংলাদেশিরা কাজ করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছে। তাদের স্মরণে তাদেরকে ডেডিকেট করে আজকে আমার এই ব্লগ। বন্ধুরা, বর্তমানে আমরা শুরু করতে যাচ্ছি তিমুর লেস্তের ব্লগ, এবং ইউএন মিশনে বাংলাদেশিদের ওরা এখনও গর্বের সাথে স্মরণ করে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই আমাদের ব্লগের ভিতরে, যেখানে আপনাদেরকে দেখাবো মানুষজন বাঙালিদেরকে গর্বের সাথে কীভাবে এখনও স্মরণ করে। আমি রুহান আছি, এবং এই ব্লগটা আমাদের বাংলাদেশের বিভিন্ন বাহিনীদেরকে ডেডিকেট করে আজকে আমি শুরু করতে যাচ্ছি। আপনার পরিচিত কোনো পুলিশ, সেনাবাহিনী অথবা কোনো চিকিৎসক যারা ইউএন মিশনে গেছে তাদেরকে কিন্তু অবশ্যই মেনশন করতে পারেন। হয়তো ভিউ আসবে না ভিডিওতে, বাট ইমোশনালি প্রাউডের সাথে এজ এ বাংলাদেশি আমি ব্লগটা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ মুভিসি। বর্তমানে আমি আছি হলো যে তিমুর লেস্তের মুভিসিতে, এবং আমার সাথে আছে এখানকার লোকাল কিছু লোকজন, সাথে আছে আমার বাঙালি ভাই। তারা আমাকে বলতেছে বাঙালি ভাই ব্রাদাররা এখানে ইউএন মিশনে এসে তাদেরকে সেবা করে গেছে। সো এই জিনিসটা আমার কাছে খুব প্রাউড ফিল লাগতেছে, যেটা বলার বাহিরে। তাদের মুখ থেকে আমি শুনি, তারপর আমরা আমাদের ভিলেজ ব্লগ স্টার্ট করব। Quando va referendum atau otonom atau referendum ke mana ni Timor otonom laku Indonesia. Então força interfet mai Uin Sira mai Timor ia eleune Bangladesh ya nei. ওকে ভাই, কি বললো আপনি একটু বুঝাই বলেন। আগে ইন্দোনেশিয়ানরা এখানে শাসন করতো, হ্যাঁ। পরে ওরা এখান থেকে সেপারেট হয়ে গেছে। এরপরে বাংলাদেশে ইউএনও আসছিল, ইউএনএ আসে এখানে অনেক হেল্প করছে তাদেরকে, এবং দেশটা সাজাতে অনেক হেল্প করছে আর কি। তাহলে তারা বাঙালিদের প্রতি একটা সদয় আছে। এটা হ্যাঁ, অনেক তারা ছিল ইউএন থেকে, ওরা খুব ভালো করে চেনে। আর ইউএন তো অবশ্যই সারা বাংলাদেশে, সারা পৃথিবীতেই বাংলাদেশের দেশ নাম আছে, এখানেও ঠিক এটা রয়ে গেছে, এবং এখনও আছে অল্প পরিমাণে। 2 থেকে 6 পর্যন্ত প্রচুর ছিল এখানে, এবং ওদেরকে প্রচুর হেল্প করছে, এবং এই থেকে ওরা খুব ভালো করে বাংলাদেশকে খুব ভালোবাসে, ওরা জানে। যাক বন্ধুরা, রাইট নাও আমরা আছি পূর্ব তিমুরের মুভিসিতে। এই মুভিসি হলো যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উপরে একটা প্রত্যন্ত অঞ্চলে। আমি গ্রামে আসছি, গ্রামের ভিলেজ ব্লগ করব, বাট এখানে হলো যে এই দেশ সম্পর্কে কিছু মজার মজার ফ্যাক্ট আপনাদেরকে বলি আগে। এই মুভিসি সম্পর্কে দিল্লি এবং তিমুর লেস্তে নিয়ে অনেক ভিডিও তো বানাইছি। তো মুভিসি হলো যে আপনার এখানকার লোকজন প্রায় 15 থেকে 20,000 লোকজন বসবাস করে এই ডিস্ট্রিক্টে। এটা একটা আলাদা ডিস্ট্রিক্ট, দিল্লি একটা আলাদা ডিস্ট্রিক্ট। এই তিমুর লেস্তের এই ডিস্ট্রিক্টে হলো যে আপনার বিশেষ করে তাদের জীবনযাপন কীভাবে করে জানেন? চাষাবাদ, ফুল ফার্মিংয়ের উপরে। সবাই গবাদি পশুপালন করে এখানে, এক। দ্বিতীয়ত হলো যে এখানকার মেইন যে কৃষি, তার ভিতর হলো যে গম, ভুট্টা, এবং হলো যে এখানকার লোকজন আরও চাষাবাদ করে কফি। যে কফি হলো যে আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন জায়গায় বিখ্যাত।
বিকজ তিমুর লেস্তের কফি নাকি খুবই স্ট্রং এবং খুবই কররা হয় অ্যারাবিক কফির উপর মানে পরবর্তীতে। যাই হোক, যেহেতু আমরা আছি মুভিসিতে, এই মুভিসি নিয়ে আপনাদেরকে আরও মজার কথা বলি। আমরা আমাদের ব্লগে আজকে চেষ্টা করব এখানকার কিছু লোকাল বাজার ভিজিট করার জন্য। ছোট ছোট পাড়ায় যাব, পাড়ায় গিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এখানকার মানুষজন কীভাবে বসবাস করে, তাদের চাষাবাদ কেমন, তাদের জীবনযাপন কেমন। ব্লগ শুরু করতেছি আমি রুহানে। কোনো ইউএনের ভাই ব্রাদার যদি থেকে থাকে আপনাদের পরিচিত, কেউ জাতিসংঘের যে কোনো মিশনে গেছে, তাদেরকে একটু মেনশন দিবেন আমাদের ভিডিওটা দেখে, যেন একটা হাই হ্যালো কমেন্ট করে। বিকজ আমি তাদের প্রতি খুবই গ্রেটফুল। আমার আজকে গর্বে বুকটা ভরে গেল। বিভিন্ন দেশে যায় আমি, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, ইজিপ্ট সহ, বিশেষ করে হলো যে উগান্ডা, রুয়ান্ডাতে, এবং হলো যে এমন কিছু আফ্রিকার দেশ আছে যেখানে কিনা এখনও বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর লোকজন আছে। ইউএন মিশনে বাংলাদেশ থেকে যারা যায়, অনেক ডাক্তাররাও যায়, অনেক সেনা সদস্যরাও যায়। যেটা হলো যে এখন জিনিসটা ভাবেন, যেখানে বাঙালি বলতে আমরা আগে কি বলতাম, বিভিন্ন দেশে হিউম্যান ট্রাফিক করতো, মাথাটা আমাদের ডাউন হয়ে যেত। বাট এখন গর্বে বুকটা মানে ফুলে যাচ্ছে। হোয়াট এভার, চলেন আমরা যে এই পর্যন্ত আসছি, দিল্লি থেকে কীভাবে আসবেন মুভিসিতে, যেখানে আমাদের বাঙালি ভাই বেদাররা কাজ করে গেছে, যাদের সুনাম এখনও প্রত্যেকটা অলিতে গলিতে, বাড়িতে, মানুষের মুখে, বিদ্যার মুখে এখনও রয়ে গেছে। এই দিল্লি থেকে এই মুভিসিতে আসার গল্পটা আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল, ক্যালিফোর্নিয়া হোটেল দিল্লি। বন্ধুরা, রাইট নাও আমি দিল্লিতে আছি। আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য চলে আসছে আমার এক ভাই শাহানুর ভাই, মাজদা গাড়ি নিয়ে পরবর্তী মোড়ের। বাহ, গাড়িটা দেখছেন? লুক। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কে অবস্থা ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। অ্যান্ড চলে আসলাম সকাল সকাল বাইরের সাথে আজকে ঘুরবো। ভাই হলো আজকে আমার হোস্ট, যিনি আমাকে আজকে ঘোরাবে। আমরা পূর্ব তিমুরের রুরাল এরিয়াগুলো আজকে দেখবো ভাইয়ের সাথে। তো যারা চিনেন না, আমি আবারও পরিচয় করে দিই। ভাইয়ের নাম শাহানুর ভাই, এখানকার পূর্ব তিমুরের বাংলাদেশি কমিউনিটির ভাইস প্রেসিডেন্ট। হ্যালো ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, ওয়ালাইকুম সালাম ফর মাই ভিউয়ার্স। বলবেন অনেক সুন্দর করে তো বলতেছে দেখতে আসতেছি ওনার বক্তব্য, আমরা সবাই ইনশাআল্লাহ আরো শুনবো। ইনশাআল্লাহ বাইকে ডিস্টার্ব না করি, আমরা ড্রাইভে মনোযোগ দিতে দিই। আমরা আপনাদেরকে এই সুন্দর সকালের ভিউটা দেখাই। ওয়াও, অসাধারণ একটা সুন্দর দেশ, শৃঙ্খলা, ভদ্রতা, মানুষজন অমায়িক। আমি তো অনেক দেশেই ঘুরছি, সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। এই সুন্দর সকালে আমাদের যাত্রা শুরু এখান থেকে। বর্তমানে আমি ক্যালিফোর্নিয়া হোটেল থেকে রওনা দিলাম আমাদের গন্তব্যে। আসসালামু আলাইকুম। তেলের দেশে তেলের দাম কত? আমাদের বাংলাদেশে তো তেল নিয়ে প্রচুর পরিমাণের ক্রাইসিস। রাইট নাও আমি আছি হলো যে পূর্ব তিমুর। এই যে দেখুন, $1.5 করে পার লিটার অকটেন। হ্যাঁ আছে। $1.5 কি সস্তা মনে হয় আমাদের বাংলাদেশে? না না, এখানে দাম বেশি, বাট ওখানে ভিতরে 1.65 চলে দেখছি। বাপুলো বাপুলু মিন অটোমেটিক সিস্টেম। $1.5 করে হলো যে তেল ভরতেছে। যাই হোক, আমাদের সরকারে কিন্তু এই দিক দিয়ে ঠিক আছে। আর যাই হোক, তেলের দাম বাড়ায় নেই এত ক্রাইসিসের পরেও। গভর্নমেন্ট ভর্তুকি যে দিচ্ছে, দেশ নিয়ে আবার কোনো বিপদে পড়ে, আমি চিন্তা করি। পাহাড়ের উপর মানুষ কেমনে তো পরে, এদের কোনো লাইফের জীবনে এরা লাইফের কোনো মায়েই নেই মনে হচ্ছে। এরা পৃথিবী আরেকটা যে আছে, আরেক জগৎ আছে, এটা ধারণাই নেই। শুধু ওই পাহাড় ঘর, তাকে বেঁচে থাকা এই শেষ। চিপা চাপার ভিতরে বন্ধুরা, মানে পাহাড়ের একবার উপরে প্রায় 4-5 হাজার ফুট উপরে ওরা বাসা বানিয়ে রাখছে। কেমনে যে ওরা যাতায়াত করে, আমি এটাই ভাবি। পাহাড় থেকে লাকড়ি কাটে, আর পাহাড়ে হলো যে জুম চাষাবাদ করে, এই তাদের জীবন। বন্ধুরা, মাওবিসি যাব আমরা। যাওয়ার পথে একটা লোকাল বাজার পড়লো। মাওবিসির লোকাল বাজারটা আপনাদেরকে দেখাই। ওদেরই চিৎকার চেঁচামেচিতে কিছু বুঝতেছি না। এই এটা কি শশা না?
পাহাড়ি শশা, শশা না ভাইয়া? পাহাড়ি শশা বন্ধুরা, পূর্ব তিমুরে ওরা চাষাবাদ করে পাহাড়ে। আমাদের দেশে শশা আর এটা কিন্তু আকাশের পাতাল ব্যবধান। কলা বিক্রি করতেছে এখানে, সবজি। বেশিরভাগই ওরা হলো চাষাবাদের সাথে জড়িত, এই মাবুসির এলাকার লোকজন। ওদের মেইন পেশা কফি চাষ, ফার্মিং, এগুলো হলো প্রধান পেশা। এটা কি বেলম্বু না? এটা বেলম্বুর মতো লাগতেছে, রসুন। হ্যাঁ, ওয়াও। আমরা বাজারটাতে দেখি, ছোট্ট একটা বাজার পাহাড়ি এলাকার, একটা সুন্দর দৃশ্য। আপনাদেরকে না দেখালে তো অনেকটাই মিস হয়ে যেত। কেন করব, আমি নিজেও দেখব পরবর্তীতে গিয়ে আমার মেমোরি হিসাবে। এটা কি ফল এটাই তো জানি না। এটা মিষ্টি আলু, বাট এই ফলটা কি? $7। পেয়ারা, প্রচুর পরিমাণের পেয়ারা চাষ করে, বাট কলা তো পয়সা একবারে ছাই হয়ে দিছে। এইটা কি? অনেক কিছুর নামই জানি না আমি। কাঁচাবা নাকি? আই থিঙ্ক হবে কাঁচাবা। ওখানে পান দেখা যায়। ওগুলা কি? আসেন না একটু দেখি। এটা কি? লোকাল মদ। এটা ট্রেডিশনাল। কি দিয়ে তৈরি করো ওরা? ওদের কি দিয়ে নে 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 হলো সাইদা নে পারছিদা নে গোয়াই কুলি নে ওজা সাইদা নে কালো হলো নে তারির রস নাকি কোনো? কি কয়েকটা জিনিসের বাদটাতে যদি একটা লোকাল মত তৈরি করে। এখানে কি অ্যালকোহল হালাল? মানে হালাল বলতে ওই মানে পারমিট? হ্যাঁ, পারমিট মানে এটা মানে পানির মতো জাতীয় ফুড। ওহো, পেয়ারাগুলা, এতগুলো পেয়ারা কত টাকা? $7 মানে $1। $1 দিয়ে পেয়ারা তো বাংলাদেশের মতোই সেম প্রাইস। তবে লোটাস পাতাটাতে দেখা যাচ্ছে। নে এটা নে প্লাস্টিকটা নে। কিছু বাজারও করে নিলাম না ওকে দিয়ে। হ্যাঁ, ভালোই হয়েছে, পাহাড়ি ফ্রেশ ফুড। এটা কি পাতা ভাইয়া? এটা একটা ওই শাক, কি যেন সাদা শাক বলে এদের। আচ্ছা, এক ধরনের। হ্যাঁ, আমি আতা করে খাইছিলাম, এটা ভালোই। আপনার খুব প্রসিদ্ধ ওদের ফেভারিট। ওরা এই চাইনিজরা খুব পছন্দ করে কিন্তু এটা। একটা খাই নাকি? কয় টাকা আনতো ওটা মনে হয়? পোকা টোকা আসেনি ভাইয়া? না, পোকা টোকা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড়ি এলাকায় আসছি, সো একটা পেয়ারা হয়ে যাক আমাদের শাহানুর ভাইয়ের নামে। ও মিষ্টি আছে তো। এখানে ড্রোন উড়াবো নাকি? এখানে ড্রোন উড়াবো? আমরা একটু ড্রোন ভিউ নিয়ে নিই বন্ধুরা। পেয়ারা খাইতে খাইতে আপনাদেরকে সুন্দর এরিয়াটা দেখাবো। বন্ধুরা, গ্রাম খুঁজতে আমরা গাড়ি নিয়ে কি ডেঞ্জারাস রুটে যাচ্ছি দেখতেছেন। ওয়াও, শাহানুর ভাই আপনাকে স্পেশালি থ্যাংক ইউ। আপনার এত দামি গাড়ি, বাংলাদেশে হলে এটার দাম মিনিমাম হলো যে 70 থেকে 80 লাখ টাকার উপরে হবে। এই গাড়ি নিয়ে আমরা একটা গ্রাম খোঁজার জন্য পাহাড়ের কোন চিপার ভিতর চলে গেছি। আই থিঙ্ক আমরা পেয়ে গেছি একটা গ্রাম। ইয়েস, ফাইনালি শুরু হবে আমাদের গ্রামের ব্লগ। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা দেখছেন এটা ছিল ফ্ল্যাশব্যাক। চলেন অরিজিনালি আমরা ব্লগের ভিতরে এন্ট্রি নিই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুবিসির গ্রামে। রাইট নাও আমি আছি পূর্ব তিমুরের একটা ডিফারেন্ট ডিস্ট্রিক্ট মুবিসি, দিল্লি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। এই ডিস্ট্রিক্টের কিছু গুণাবলী আছে, সেটা কি জানেন? এর আগে আমি আপনাদেরকে মজার কিছু ফ্যাক্ট শেয়ার করি এই গ্রাম নিয়ে।
মুভিসি ডিস্ট্রিক্টে 20 থেকে 25,000 লোক বসবাস করে, যেটা হলো যে রাজধানী দিল্লি থেকে 70 কিলোমিটার দূরে। এবং এই এলাকাটায় সব সময় হলো যে আপনার শীত থাকে। শীত মিন হলো যে আপনার আবার যখন শীতের সিজন আছে তখন জ্যাকেট নিয়ে ঘোরা লাগে। আর বর্তমান টেম্পারেচার হলো যে আপনার 18 থেকে 24 ডিগ্রি। এখন কথা হলো যে এই মুভিসি এখানে হলো যে আমরা দেখব এখানকার গ্রামীণ রুরাল লাইফ। এবং এই মুভিসি অঞ্চলের লোকজন কিসের জন্য বিখ্যাত জানেন? কফি চাষের জন্য। এইখানে হলো যে আপনার ইউরোপ আমেরিকাতে বিখ্যাত কিছু কফি ব্র্যান্ডের যে কফি বিন এখান থেকে তৈরি করে নেই। এই এলাকাতে এসে আমি চেষ্টা করব এই এলাকার রুরাল লাইফগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। বিশেষ করে চেষ্টা করব হলো যে এখানকার লোকাল বাজারঘাট, লোকাল লোকজন, লোকাল কিছু জায়গা। আমরা যদি ক্যামেরাটা একটু পিছনে নিই, এই যে দেখুন আমরা বর্তমানে একটি গ্রামের পথ ধরে হাঁটতেছি। এবং এই ব্লগে আপনাদেরকে এন্ট্রি নেওয়ার আগে আমি চাইতেছি কি জানেন, একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। যেহেতু ভিলেজ ব্লগ দেখবো, মুভিসে আসার আগে কিন্তু আমাদের একটা লম্বা জার্নি ছিল দিল্লি থেকে। এই জার্নিটা শুরু করছি হলো যে আমরা প্রায় সকাল 11টার দিকে। এবং বর্তমানে যদি দেখি আমরা টাইম, বর্তমানে হলো যে দুপুর প্রায় 2টা। অনেক লম্বা একটা সময় পাড়ি দিয়ে আমরা আসছি। আর এবং এই গ্রামের একটা বিশেষত্ব কি জানেন, প্রত্যেকটা জায়গাতে কুকুর পালে ওরা। লিটারালি আমরা বই পাইতেছি যে কেউ নিয়ে আমাদের অ্যাটাক করে। গ্রামের ব্লগ করার জন্য কত চিপা চাপা দিয়ে ঘোরা লাগে দেখতেছেন। মাইন নি খাই আল্লাহ জানে। আচ্ছা, গ্রামের একটি বাসায় আসছি আমরা। এই ভিলেজ ব্লগ আপনাদেরকে দেখাবো। বাট কাজ করি আমরা। এই হলো একটি গ্রামের বাসা, তাদের সাথে কথাবার্তা বলে। বন্ধুরা, আমরা এখানে একটা লোকাল বাসায় আসছিলাম। এই বাসায় হলো যে ওরা যে কুকুর পালে সবাই, কুকুরের বাচ্চাগুলো দেখেন। এখানে কিছু কুকুর দেখেন কি কিউট। আর এখানে আর একটা কুকুর বাইদা রাখছে যে কিনা চিল্লাফাল্লা করতেছে অলরেডি। আমাদেরকে ওরা মোটেও স্বাগত জানাচ্ছে না। এরা কিন্তু গরুর পাশাপাশি ওরা কিন্তু শুয়োরও পালে। প্রত্যেকটা গ্রামীণ অঞ্চলে তারা হলো যে গরু, শুয়োর এগুলো পালে, কিন্তু ছাগল দেখি না আমি। এই যে দেখতেছেন এখানে, ও মা গো, অ্যাটাক নি মারে আবার। জঙ্গলি শুয়োর এটা। ভাইয়া এটা কি জঙ্গলি শুয়োর নাকি ওরা পালে? কিন্তু এটা দেখতে জঙ্গলি শুয়োরের মতো, পালা শুয়োর তো ইয়া থাকে। ও তেরি, দেখতেছেন বন্ধুরা, অ্যাটাক করবে নি কোনো? বাহ। আচ্ছা, আমরা যে একটা গ্রামে আসছি, গ্রাম নিয়ে কিছু কথা বলি। এই গ্রামের লোকজন কোন ধর্মে বিশ্বাসী ভাইয়া? ক্যাথলিক, মানে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। এবং পাহাড়ের উপরে হলো যে তাদের বসবাস। এবং তাদের যে জীবন জীবিকা সেটা নির্ভর করে হলো যে কৃষি জীবনের উপরে। প্রত্যেকটা লোকে এখানে হলো যে চাষাবাদের সাথে জড়িত। কফি চাষ সহ বিভিন্ন ধরনের ফ্রুট চাষ করে ওরা। এবং মুভিসির যে উচ্চতা সেটা হলো যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উপরে আছি আমরা রাইট নাও। আবহাওয়া খুবই ঠান্ডা চলে। পাখির কিচিরমিচির আওয়াজ চারিদিকে, মনোমুগ্ধ করার মতো অবস্থা। ওয়াও, আসমানের কালার সব কিছু মিলে এক অসাধারণ। এখানে কিন্তু একটু পরপর মেঘের একটা দল আসে, মানে আমরা যে নীলগিরি যেরকম দেখি মেঘ চারিদিকে হাতে ধরা যায়, এখানেও কিন্তু সেম। একটু পরপর আপনি দেখতে পারবেন। আর সানরাইজ দেখলে মনে হবে এটা নেপাল না আফ্রিকা আছেন, বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা কিন্তু আপনাদেরকে মজার কিছু ইতিহাস জানাতে পারি। এই মাবুসি কিন্তু ছিল পর্তুগিজদের সময় একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। এবং এখানে এখনও স্টিল নাও পর্তুগিজের আপনার গেস্ট হাউস আছে। ইন্দোনেশিয়ার দখল সময় কিন্তু এই এলাকা ছিল স্ট্র্যাটেজিক একটা পাহাড়ি পয়েন্ট, যেখান থেকে ওরা যুদ্ধ পরিচালনা করতো। স্বাধীনতার পরেও কিন্তু এখানকার লাইফস্টাইল এত পরিবর্তন হয় নাই। এখনও গ্রামীণ জীবনযাপন দেখুন। শুধু বিল্ডিং দেখেই ভাববেন না যে ওরা বড় লোক, ওদের লাইফস্টাইল এরকম। এদিকে যদি দেখায়, ওই যে দেখুন ওখানে গরু চাষ করতেছে। প্রত্যেকে গরু পালে এখানে। আর জমিন চাষাবাদ। আমরা একটু সামনে যাই।
এখানকার প্রধান যে পেশা যেটা আপনাদেরকে বললাম কৃষি, তার উপর হলো যে কৃষি কাজগুলো করা হয় ভুট্টা, কফি এবং সবজি। গবাদি পশু পালন একবার খুবই কমন। ওখানে আমরা শুয়োর দেখে আসছি না, ওখানে দেখুন এখানে হলো যে গরু। এই গ্রামের চিবাচাবা রুট ধরে আমরা হাঁটতেছি। আর বাই দ্য ওয়ে লোকাল বাজারটা কেমন লাগলো, এটা কিন্তু খুবই ইউনিক এখানে। আর এখানকার মানুষ খুবই সিম্পল লাইফ লিড করে, খুবই এই জিনিসটা খুবই একটা ইউনিক ব্যাপার স্যাপার। যা আছে তা নিয়ে খুশি থাকো, কালকে কী হবে পরশু কী হবে এটা নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা নেই। ঘোড়াও তো পালে এখানে, গরুর পাশাপাশি ওরা ঘোড়া পালে না? ওইদিকে হলো যে ঘোড়া পালতেছে, এদিকে শুয়োরও ঘাস খায় না? হ্যাঁ, ঘাস অল্প অল্প খায়, ওরা পচা ভাত টাত খায় ওদের। শুয়োরের কাজই তো পচা জিনিস খাওয়া। ওদের সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে মিট হচ্ছে শুয়োরের মাংস। মাংস। মানে গরুর মাংসের চেয়ে শুয়োরের মাংসের দাম বেশি এখানে। হাই হাই, কি সুন্দর এলাকা। তবে অনেক দূর পর পর এক একটা বাড়ি। আর এখানকার বাঁশ গাছগুলো দেখছেন, কি বিশাল বিশাল লম্বা বাঁশ, যে বাঁশ বাঙালিদের খুব প্রিয়। এই দেশটা নিয়ে কিছু মজার কিছু তথ্য জানা থাকলে যদি শেয়ার করতে চান ভাইয়া। আর আজকের পুরো ক্রেডিট আমাদের শাহানুর ভাই, যার গাড়িতে করে আমি এত দূর আসছি, ভাইয়ের কাজকর্ম ফেলায় আমাকে সময় দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া, আমার অডিয়েন্সের তরফ থেকে। বাট আসলে যতটুকু দেওয়ার হচ্ছে না, পারলে আরও সময় থাকলে দিতাম, কারণ এটা তো অবশ্যই আমাদের এই বাংলাদেশে যারা খুব ইউটিউবের মাধ্যমে যারা পৃথিবীটা জানতে চায়, জি, তারা সবসময় আগ্রহ থাকে যে নতুন নতুন কিছু আসুক, তথ্য আসুক। আসলে আমরা স্পেশালি সেভাবে কিছু তুলে ধরতে পারতেছি না, যতটুকু পারতেছি আপনারা উপভোগ করবেন, দেখবেন, ইনশাল্লাহ বাইকও সাপোর্ট দেবেন। ইনশাল্লাহ। আমরা কিন্তু পাহাড়ের চিপা চাপা রুট বায়া আমরা উঠছি এই গ্রামটা দেখানোর জন্য। মুবিসি কোনো বাঙালি ব্লগার এখানে এখন পর্যন্ত আসে নাই ব্লগ করার জন্য। আমি ফার্স্ট ওয়ান যে কিনা প্রত্যেকটা দেশের চিপা চাপা কুনাকাঞ্চি বাদ রাখে না ব্লগ দেখানোর জন্য। ওয়াও, এক আলাদা প্রশান্তি। আমরা এই পাড়া থেকে ছোট্ট আরেকটা পাড়ার দিকে রওনা হবো এখন। এইরকম জায়গাতে মাছ রেখে দেয়। আমরা আরো একটি পাড়া খুঁজতেছি যেখানে গিয়ে আপনাদেরকে ব্লগ দেখাবো, বাট আমার চোখ আটকে যাচ্ছে। এই গ্রামটা আসলে অনেক সুন্দর, কালারফুল একটা গ্রাম। প্রত্যেকটা বাড়ি ঘরে হলো যে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছে ভরা। ওয়াও, 5G ইন্টারনেট বিক্রি করতেছে ওরা। পাহাড়ি পানি আসতেছে, গরু ছাগল। হ্যাঁ, এখানে তো ঘোরা যাবে মনে হয়। এদের গরুগুলো তো অনেক পুষ্ট, ঘাস দেখছেন না, মারাত্মক। ঘাস। আমরা একটু নামি আপনাদেরকে এই গ্রামটা দেখাই। গ্রাম দেখতে আসছি, শুধু একটা গ্রাম দেখলে হবে? এই হলো আর একটি গ্রাম। চারিদিকে দেখুন ভুট্টা ক্ষেত, ওইখানে কাশফুল ফুটে রয়েছে, কলা গাছ চারিদিকে। এইখানে হলো যে গরু, এই গরুগুলার জাত কি ব্রিডিং দেখি। গরুটা দেখছেন, মোটা তাজা, মাশাআল্লাহ। এটার মাংস তো সে মজা হবে। এটা আমার দিকে আইতেছে, আমরা ওই দিকে যাই, ক্যামেরা মুভ করি। এই হলো একটি গ্রামের বাড়ি প্লাস একটা দোকান। কফি খাবেন? এটা কি কফি বিক্রি করে ওরা? ব্ল্যাক কফি? কফি লাফানটা হিমু কফি বলে ইয়া। না বিক্রি করে না, ওরা ওই পাশে। ও আচ্ছা আচ্ছা, এটা কি ফল ভাইয়া?
আতা ফল এটা আয়াতা আয়াতা ফল বিক্রি করে ক্যান্সারের জন্য এটা বাংলাদেশে খুব দাম, কিন্তু এক্সপেন্সিভ, খুব চিপ। তাই নাকি? এটা ক্যান্সারের জন্য? ক্যান্সার রোগীরা যে ক্যান্সার খাওয়া নির্মূলের জন্য 1 নম্বর ফ্রুট হয়েছে এটা ক্যান্সার নির্মূলের 1 নম্বর ফ্রুট। ওয়াও, এদিকে হ্যাঁ ওখানে তো সুন্দর গড়। হ্যাঁ চলেন চলেন যাই, গাড়িটা এখানে থাকুক। হানসান নে বেলে পারা কা হানসান নে বেলে পারা Mas tá aí, tu, se acaba claro, né? Mas oi, né? গাড়িটা একটু সাইড করে নেন। সাইড করে নিয়ে আমরা যাচ্ছি হলো যে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিলেজ ব্লগের ভিতরে। আরও কিছু গ্রাম দেখবো। একটা গ্রামের ব্লগ করতে গেলে আমাদের 4-5টা পাড়া ঘোরা লাগে। এত পরিশ্রমগুলো কখন সফল হবে জানেন? আপনারা যখন সাবস্ক্রাইব করবেন। ভিডিও তো দেখেন, ভিউ তো মাশাল্লাহ ভালো হয়, সাবস্ক্রাইব করলে কি সমস্যা? আর ফেসবুকে যারা দেখেন তাদেরকে বলে রাখি, ভাইয়া ফেসবুকে কি মজা পাবেন, ইউটিউবে গিয়ে 4K-তে দেখবেন। আমাদের কষ্ট যেন সফল হয়। ফেসবুকে 100 মিলিয়ন ভিউ, 100-150 মিলিয়ন পর্যন্ত ভিউ আনে, কিন্তু আর্নিং হয় না। সেম ভিউটা যদি আমাদের ইউটিউবে হইতো না, এরকম 100টা দেশ ঘুরে ফেলতে পারতাম। সো কাইন্ডলি আপনারা যান ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে যারা দেখতেছেন। চলেন আমরা আরেকটা পাড়ায় যাই। বন্ধুরা, ইউএনের পুলিশ থাকতো বাংলাদেশিরা, তো তারা এখনও স্মরণ রাখছে বাংলাদেশিদেরকে। যা গিয়ে একটা জিনিস নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি, বাঙালিরা বিভিন্ন দেশে ইউএনের মিশনে গিয়ে বিভিন্ন দেশের লোকজনকে যে সার্ভ করে, তারা কিন্তু তাদের মনে রেখে দেয়। আমরা যতই যাই বলি বাঙালি ভালো খারাপ দালালি করে বিভিন্ন দেশে রুট নষ্ট করে, কিন্তু আমাদের এমনও বাংলাদেশে ভাই ব্রাদার, ডাক্তার, পুলিশ, সেনাবাহিনীর সদস্য, তারা ইউএন মিশনে গিয়ে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে গিয়ে তাদেরকে সিকিউরিটি দিয়ে থাকে, তাদেরকে হেলথ প্রোভাইড করে, কি বলুন না, মেডিসিন প্রোভাইড করে থাকে। এই জিনিসটা আমার জন্য খুব গর্বের। আজকে বুকটা ফুলে যাচ্ছে সে যখন বলতেছে আমাকে ইউএনের লোকজন এখানে ছিল, তাদেরকে সেবা করছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কোনো ইউএনের সদস্য যদি দেখে থাকেন আমার এই ভিডিওটা, কাইন্ডলি কমেন্ট করবেন। আমি আপনাদের প্রতি গ্রেটফুল এজ এ বাংলাদেশ হিসাবে এসে। নাও আই ফিল প্রাউড, খুবই প্রাউড ফিল করতেছি এই গ্রামে এসে। ওয়াও, হোয়াট ইজ ইউর নেম? Zacarias Mocino Cusmão. আলহামদুলিল্লাহ, এই নাম তো মুখেও আসবে না। জাকারিয়া মুসনিকো Cusmão. জাকারিয়া মুসনিও Mocino Cusmão. কুসমাও। জাকারিয়া মুসনিও কুসমাও। সে এগেন। জাকারিয়া Mocino Cusmão. Zakaria Mausino Cusmão. Yeah, and your name? My name is Dulce Jimenez Freitas. Allah. Dulce Jimenez Freitas. Dulce Simene Freitas. Freitas. Oh, that's good. আমরা এখানে একটা এন্ট্রি নিয়ে নিই। Can you make a video? Come here. এখানে হলো যে সাগরের মাছ, যেগুলো হলো যেমন হয় কিলিতে কি আছে, রাইট? এখান থেকে ওরা বাইকে করে মাছ বিক্রি করে, দেখতে সাগর থেকে ধরে আনে, কিন্তু গ্রান নেই ভাই। মাছের যে একটা গ্রান থাকে না, এই গ্রানটুকু এখানে নেই। তাদের জীবন যেমন ওরা মাছ খায়, ওদের বিশেষ খাবারের ভিতরে কিন্তু রাইস আছে, মাছ আছে, যেমন যে কলা আছে, যে বিটু ফুট করা দিচ্ছ ওই মাছটার সত্যি ফ্রাই ফিশ বানায় খাবে ওরা। বিলিভ করবেন কিনা জানি না, 1 ফোঁটা গ্রান আমার নাকে লাগতেছে না, নাকি আমার সর্দি দাও আমি বুঝতেছি না ভাই। রান একটু কমই আছে। আর জলদি নষ্ট হয় না, অনেক 2-3 দিন পরে গিয়ে নষ্ট হয়, 2-3 দিন পরে নষ্ট হয়। নামটা কত তুমি। চলেন আমরা একটু ওই পাড়াতে যাই। ব্লগের সময়ে এখন আমরা যাচ্ছি আরো একটি অজপাড়া গ্রামের ছোট্ট একটা পাড়ায়, যে পাড়াতে এখন আমরা রওনা দিচ্ছি হেঁটে হেঁটে, গাড়ি এক সাইড করে রেখে। দেখি ওখানে আমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে। আর আপনারাও আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না, কেমন লাগতেছে আমাদের এই ভিলেজ ব্লগটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাহ, দেখতেছেন এখানে ফুটপাতেও ফুলের গাছ ফুটে থাকে, যেখানে আমাদের দেশের ফুটপাতে বিড়ির দোকান, পানের দোকান টং বয়ে থাকে। হ্যাঁ দেখতেছেন এখানে গ্রামের রুটগুলোতে কি সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ, ফুল গাছ ফুটে রয়েছে চারোদিকে। গ্রিন হাউস করছে, এখানে চাষাবাদ করবে মনে হয়।
মাশাল্লাহ। এই তো আমরা ঢুকে গেছি আর একটি পাড়ায় গ্রামের। অনেক দূর দূর এখানে এক একটা ঘর, মানে অনেক দূর। আম গাছ দেখা যাচ্ছে চারদিকে। এটা কি ক্যাকটাস নাকি ড্রাগন ফল? আর ড্রাগন ফল না ক্যাকটাস মনে হয়। কবুতরের টং, ডিশের লাইন, গ্রিন হাউস যেখানে চাষাবাদ করে, পারমিশন ছাড়া তো ঢুকো যাবে না। কারবার হ্যালো, ওয়াও। গ্রামের এই ঘরটা খুব সুন্দর, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই হলো বাড়ি এখানকার। লোকজন আছে কিনা কে জানে। আল্লাহ, কুত্তা দিয়ে এখানে। কুকুরে তো কামড় দেয় না না ভাই? কুত্তায় কি কামড় দেয়? এখানে ঢুকতে যেতেছি, বাট এর যে হ্যাঁ, সোহানুর ভাই যেখানে বিপদ নাই সেখানে। আমরা কি ঢুকতে ঢুকতে কি কারো ওয়াশরুমে ঢুকে যেতেছি না ব্লগ করতে গিয়া? ওয়াও, কলা গাছ। কি বলবো আপনাদেরকে বলেন, এই ভিলেজ ব্লগ করতে এসে কয়েকটা পাড়া ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখেন, এই যে দেখুন, মাশাল্লাহ। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, বাট এই সাউন্ড মনে হয় না ডিজে এর সাউন্ড ইউজ করতেছি, তো এই সাউন্ড ক্যাপচার করবে কিনা। তবে এই হলো যে একটা ঘর, ওই মাথায় একটা ঘর, ওই মাথায় একটা ঘর, মানে এখানে এক ঘরের চেয়ে আরেক ঘরের দূরত্ব 400 মিটার 300 মিটার দূরে দূরে। এবং প্রত্যেকটা ঘর বাড়িতে ওরা আম গাছ, কাঁঠাল গাছ এগুলো লাগিয়ে রাখছে। চাষাবাদই ওদের মেন পেশা, যেটা জানতে পারলাম। অনেকে কফি এবং ভুট্টা চাষ করেও থাকে, যদিও কফির গাছ এখন পর্যন্ত আমাদের চোখের সামনে পড়েনি। এখানকার ঘর বাড়ি এগুলো, লোকজন নাই, যার কারণে ভিতরে ঢুকতেছি না। পারমিশন ছাড়া যদি ঢুকি বিষয়টা অস্বস্তিকর ব্যাপার হবে। একটা লোক পাইতাম ঢুকতাম। ওরা কি আসবে? একটু কথা বলা যাবে ওদের সাথে? ক্যামেরা দেখে বই বেঁধেছে না? ভাষাও কিন্তু অনেক ধরনের হয়। এখানে দু একজন লোক আছে যারা কথা বলতে অস্বস্তি বোধ করতেছে, যার কারণে আমরা ওদের কাছে যাচ্ছি না। দেখি আমরা এখানকার কিছু লোকাল ফুড ট্রাই করতে পারি কিনা এই ব্লগে। আপনাদের সাথে চেষ্টা করব দেখানোর জন্য, পসিবল হলে খাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, চলেন আপনাদেরকে ড্রোন ফুটেজ এখানকার সৌন্দর্যটা দেখাই দিই, আসলে দেখতে কেমন এই গ্রামটা। একটা গ্রাম, এবং যে গ্রামে এখনো বাঙালিদের কথা শুনলে ওদের মানে চোখে জল চলে আসে, শ্রদ্ধার সাথে স্মরণ করে বাঙালিদেরকে। পৃথিবীর এমন একটি গ্রামে এখন আসছি আমি, যে গ্রাম দেখতে পুরো সুইজারল্যান্ডও ফেল। যদিও আমরা কথায় কথায় তুলনা দিই, প্রত্যেকটা গ্রামে আলাদা একটা সৌন্দর্য আছে। যাই হোক, মাইন্ডে নেবেন না, মানুষের মুখে শুনতে শুনতে আমিও বলে ফেলতেছি। প্রত্যেকটা গ্রামে আলাদা একটা ডিফারেন্ট একটা ভাইব থাকে, ডিফারেন্ট একটা আপনার স্মেল থাকে, ডিফারেন্ট একটা হাওয়া বাতাস থাকে, ডিফারেন্ট কালচার থাকে। সো এখানেও ঠিক তেমনই। তবে আমার দেখা সবচেয়ে বন্ধুরা, আমরা এখন আরও একটি পাড়ার দিকে যাব। এই হলো যে এখানে আরও একটি ঘর দেখা যাচ্ছে। এই একটা গ্রাম, যে গ্রামটা দেখতে স্বপ্নের মতো মনে হচ্ছে আমার কাছে। দেখুন, এখানে হলো যে শাপলা ফুলের যে
পাতা এগুলা কিন্তু এখানে চারিদিকে ছড়াই দিছে। ওখানে একটা ফুল দেখাও যাচ্ছে অলরেডি, শাপলা ফুল। আমি আপনাকে দেখাই, শাপলার কলি দেখা যাচ্ছে, দেখুন। মানে ভাবুন, আমরা যেরকমটা বিভিন্ন হলো যে কল্প কাহিনীতে শুনি যে ছোট্ট একটি গ্রাম যেখান দিয়ে হলো যে পানিরা বয়ে যাচ্ছে পাহাড় ঘেঁষে। এই যে দেখুন পাহাড়, এখানে এখানে ছোট্ট একটা লেক যেখানে ফুল ফুটে রয়েছে, ওখানে দেখুন ছোট্ট একটি বাসা। চলেন আমরা বাসার দিকে যাই। আর হলো যে এখানে চাষাবাদ করে জীবনযাপন করে, মাশাল্লাহ। এই এক ধরনের সবজি, ওখানে এক ধরনের, ওখানে এক ধরনের, এখানে এক ধরনের, হরেক রকমের। বাহ, কি সুন্দর একটি গ্রাম, মাশাল্লাহ। পাখির কিচির মিচির আওয়াজ কান ভরে যাচ্ছে। ক্যান আই সি? হ্যালো, এখানে রান্না করতেছে। আর হলো যে এমনিতে এখানে হলো যে রান্না বান্না করে খায় আর চাষাবাদ করে বললো, বাট থাকেও তো দেখা যাচ্ছে নাকি। নতুন করছে এটা, এটা রান্না করতেছে। এই হলো মেয়ে, পানি গরম করতেছে না? হ্যাঁ হ্যাঁ, জি, ওই মাথায় অনেক দূরে, চারিদিকে কাশবন। বাহ, তবে এখানে গাড়ির আওয়াজটা একটু বেশি লাগতেছে। মাছও তো আছে এখানে, মাছ চাষ করে না? বাহ, শাপলা ফুল। মাছ চাষের পদ্ধতি বুঝছেন কিরকম? পানিটা কিন্তু কোনো ইয়ে করে না, থাকে না, চলন্ত। ওদিকে ওইদিকে দেখতেছে, ওদিকে বাইরে যেতেছে। এখানে রিজার্ভ কিছু পানি থাকে কন্টিনিউ। হ্যাঁ, মাছ যখন ধরবে না তখন ওটা বন্ধ করে দিবে, ওদিকে ছাড়বে, শুকাই যাবে, মাছ ধরে ফেলবে। আচ্ছা, মানে ওখান থেকে রেগুলার আসতেছে, এখানে উনি রেগুলার ধরতেছে। মাঝে মধ্যে এখানে সাগরের মাছটা তো পাওয়া যায় না, হ্যাঁ। এখান থেকে আমরা যখন মিঠা পানির মাছের প্রয়োজন পড়ে দিন, রুই মাছ আছে এখানে। এখানে রুই মাছও চাষ করে? নিচে চলে গেছে। বাহ, hello, I am from Bangladesh. Oh, Bangladesh. Yes. Mon hilai ailuka. Oh, I live Resuli. Masa Lili. দিদি বা দিদি তো আমার বাড়ি দিদি। এই হলো ফলমূল বিক্রি করতেছে। বুটটাকে ওরা গরম পানি দিয়ে সিদ্ধ করে ওখানে, আর এখানে বিক্রি করে।